বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে আপনাদের যে 5 নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছিলাম হিস্টোরি সাবজেক্টের, ইতিহাস সাবজেক্টের, ওই 5 নম্বরের প্রশ্নের থেকে আপনাদের যে ইউরোপীয় শক্তি সমবায়ের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো এই প্রশ্নটা দিয়েছিলাম। এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো। আপনারা আলোচনাটি মনোযোগ সহকারে 2 থেকে 3 বার শুনুন, তাহলেই কিন্তু আপনাদের প্রশ্নটা পড়া হয়ে যাবে। আপনাদের কোশ্চেনটার উত্তরটা কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং আপনারা নোটটা বুঝতেও পারবেন। আপনারা ধৈর্য দিয়ে ভালো করে শুনুন, খুব সহজভাবে আমি বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে শুনুন, তাহলেই কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো এখানে বন্ধুরা প্রথম আপনাদেরকে কী করতে হবে, আগে প্রশ্নটা আপনাদেরকে ভালো করে পড়তে হবে যে ইউরোপীয় শক্তি সমবায়ের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। না, ইউরোপ মহাদেশ ইউরোপীয় শক্তি সমবায়ের ইউরোপীয় কী করেছিল, একটা শক্তি সমবায়, সেটা একটা সংস্থা প্রতিষ্ঠা করেছিল। না, এই সংস্থাটা কেন ব্যর্থ হয়েছিল, কেন অসফলতা লাভ করেছিল, কেন সফল হতে পারেনি, তার ব্যর্থতার কারণগুলো কিন্তু জানতে চাইছে। দেখুন, আপনাদের এই ইউরোপীয় শক্তি সমবায় হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে, ইউরোপের মধ্যে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, যে সমস্ত দেশগুলো আছে, সমস্ত দেশ কিন্তু একত্রিত হয়ে এই ইউরোপীয় শক্তি সমবায় কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। তো কালক্রমে আমরা দেখতে পাই যে এই রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি হয়, আদর্শগত মতবিরোধ সৃষ্টি হয়, এবং এই দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু নিজেদের স্বার্থটাকে ছিনিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই শক্তি সমবায়ে অনেকে কিন্তু উপস্থিত হয়েছিলেন, সামিল করেছিলেন, সমর্থন করেছিলেন। এর ফলেও কিন্তু এই ইউরোপীয় শক্তি সমবায় ব্যর্থ হয়েছিল বলে একটা কারণ আমরা বলতে পারি। তো চলুন পয়েন্টের ভিত্তিতে আপনাদেরকে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের ভিত্তিতে আপনাদেরকে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, আমরা ভালো করে শুনুন, তাহলেই কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। দেখুন, শক্তি সমবায়ের ব্যর্থতার কারণ এখানে একটু ভূমিকা হিসেবে লিখেছে। দেখুন, 20 শতকের পূর্বে প্রতিষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সংস্থা। তাহলে এটা হচ্ছে কি না, 20 শতকের পূর্বে এটি হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা। তাহলে ইউরোপীয় শক্তি সমবায় ছিল একটি আন্তর্জাতিক সংস্থা। এটি প্রতিষ্ঠা হয়েছিল 20 শতকের পূর্বে। এর আয়ুষ্কাল ছিল মাত্র 10 বছর। এটা কিন্তু মাত্র 10 বছর ছিল। ব্যর্থতা ও পতনের পশ্চাতে নানা কিন্তু কারণ ছিল। তাহলে এখানে কি বলছে বন্ধুরা, যে এটি হচ্ছে একটা ইউরোপীয় আন্তর্জাতিক সংস্থা, এর আয়ুষ্কাল ছিল 10 বছরের, এটি 20 শতকের পূর্বে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এটি কিন্তু 10 বছরের, এর আয়ুষ্কাল ছিল 10 বছর। দেখুন, প্রথম যে প্রশ্নটা আছে যে নেপোলিয়নের ভিত্তিধুর, অবশ্যই আপনারা এই পয়েন্টগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করবেন যে নেপোলিয়নের ভিত্তিধুর, এই পয়েন্টটা কেন আপনাদের দিয়েছি। নেপোলিয়নের ভিত্তিধুর, না, এই পয়েন্টটা আপনারা পড়লে বুঝতে পারবেন নেপোলিয়নের ভিত্তিধুরের ফলে কী হয়েছিল। ইউরোপের মধ্যে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলো এই নেপোলিয়নের ভিত্তির ফলে সেই রাষ্ট্রগুলো কিন্তু একত্রিত হয়েছিল। যখন কিন্তু নেপোলিয়নের ভিত্তিটা দূর হয়ে গিয়েছিল, তখন কি করেছিল, এই রাষ্ট্রগুলো কিন্তু একে অপরের স্বার্থ রক্ষার জন্য এরা কিন্তু আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, দূরে সরে গিয়েছিল। এর ফলেও কিন্তু ইউরোপীয় শক্তি সমবায়ের কিন্তু ব্যর্থ হয়েছিল বলে একটা কারণ আমরা দর্শাতে পারি। তার পরের পয়েন্টটা দেখুন, পারস্পরিক স্বার্থ। এই পয়েন্টটা দেখুন বন্ধুরা, আগে কিন্তু আলোচনা করলাম। পারস্পরিক স্বার্থ জিনিসটা কেমন না, যে সমস্ত রাষ্ট্রগুলো তারা এই ইউরোপীয় শক্তি সমবায়ে কিন্তু একজোট হয়ে একত্রিত হয়ে এই ইউরোপীয় শক্তি সমবায় প্রতিষ্ঠা করেছিল, তারা কি করেছিল, পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য তারা কিন্তু হাসিল করতে শুরু করে, তারা কিন্তু প্রভাব ফেলতে শুরু করে। তার ফলেও কিন্তু এই পারস্পরিক স্বার্থ রক্ষার ফলেও কিন্তু ইউরোপীয় শক্তি সমবায় ব্যর্থ হয়েছিল। তার পরের পয়েন্টটা দেখুন, আদর্শগত বিরোধ। দেখুন, এই ইউরোপীয় শক্তি সমবায়ের মধ্যে আদর্শগত বিরোধ। এখানে বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে কিন্তু এই ইউরোপীয় শক্তি সমবায় প্রতিষ্ঠা হয়েছিল। তারা কিন্তু এই ইউরোপীয় শক্তি সমবায়টা প্রতিষ্ঠা করেছিল। না, এই যে রাষ্ট্রগুলো মধ্যে প্রতিষ্ঠা হয়েছিল, এই রাষ্ট্রগুলো কী করেছিল, তাদের মধ্যে কিন্তু আদর্শগত বিরোধ ছিল। এই আদর্শগত বিরোধের ফলেও কিন্তু এই ইউরোপীয় শক্তি সমবায় ব্যর্থ হয়েছিল, এটাও একটা কারণ হিসেবে আমরা বলতে পারি। তার পরের পয়েন্টটা দেখুন, ইংল্যান্ডের শক্তি সমবায় ত্যাগ। না, ইংল্যান্ড ছিল কি, প্রথম থেকেই ইংল্যান্ডের সঙ্গে এই সংস্থার সম্পর্ক কিন্তু ভালো ছিল না। না, কি বলছি যে প্রথম থেকেই ইংল্যান্ডের সঙ্গে এই সংস্থার সম্পর্ক কিন্তু একটা ভালো ছিল না। ইংল্যান্ড ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আর বাকিগুলো ছিল কিন্তু স্বৈরতান্ত্রিক রাষ্ট্র। এর ফলেও কিন্তু ইংল্যান্ড কী করেছিল, এই শক্তি সমবায় ত্যাগ করেছিল। তার ফলেও কিন্তু এই ইউরোপীয় শক্তি সমবায় কিন্তু ব্যর্থ হয়েছিল। তারপরে পয়েন্টটা দেখুন, মনরো নীতি। এই মনরো নীতিটা পড়লে আপনারা বুঝতে পারবেন, এই মনরো নীতির মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র বলেছে যে আমেরিকার অধিবাসীদের মধ্যে এবং আমেরিকায় কোনো বিদেশি শক্তি
কোনো বিদেশি শক্তি কি করতে পারবে, আমেরিকাবাসীদের উপর অত্যাচার করতে পারবে না। এখানে কিন্তু এই আমেরিকার জমি আমেরিকাতে হস্তক্ষেপ কিন্তু করতে পারবে না কোনো বিদেশি শক্তি। এটা কিন্তু আমেরিকা হুঁশিয়ারি করেছিল। এর ফলেও কিন্তু ইউরোপীয় শক্তি সমবায় ব্যর্থ হয়েছিল। তো বন্ধুরা, আপনারা 2 থেকে 3 বার ভালো করে মনোযোগ সহকারে শুনুন, তাহলে কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে, এটা আশা করি।